হ্যাঁ বন্ধুরা, যা হওয়ার ছিল একদম তাই ঘটে গেল। থাইল্যান্ডে বিমস্টেকের মিটিংয়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউনুস একটি মিটিং করেন এবং এই মিটিংয়ের পরে ভারতের এনএসএ এবং তার বাংলাদেশি কাউন্টারপার্টের মধ্যেও একটি মিটিং হয়। সেই মিটিংয়ে আমাদের এনএসএ অজিত ডোভাল বাংলাদেশি কাউন্টারপার্টকে রেড লাইন ক্রস করতে বারণ করেন এবং বলেন বাংলাদেশ, পাকিস্তান ও চায়নার মধ্যে যে নেক্সাস তৈরি হচ্ছে তার থেকেও দূরে থাকতে। আর এই মিটিংয়ের পরপরই চলে এলো একটি বাংলাদেশের জন্য দুঃখজনক খবর। খবরটি হলো ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এই ট্রান্সশিপমেন্ট হচ্ছে বাংলাদেশ ভারতের উপর দিয়ে গিয়ে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারত ফ্রিতে। যেমন বাংলাদেশ ভারতের উপর দিয়ে গিয়ে নেপাল ও ভুটানের সাথে ব্যবসা বাণিজ্য করত পুরো ফ্রিতে। এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস বলেছিল যে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলি ল্যান্ডলকড, আর ওই ল্যান্ডলক কান্ট্রির বা রাজ্যগুলির গার্জিয়ান হচ্ছে বাংলাদেশ। এছাড়াও ইউনিস সরকার চীনকে আমন্ত্রণ জানিয়েছিল লালমনিরহাটে একটি এয়ারবেস বানানোর জন্য। এই স্টেটমেন্টকে ভারত ভালোভাবে নেয়নি এবং তার ফলস্বরূপ হিসেবে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করা হলো। এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করার সিদ্ধান্ত ভারত সরকার ইতিমধ্যেই খুবই গুরুত্বপূর্ণ সময় নিচ্ছে, কারণ আমেরিকা ভারত সরকারের উপর 26% রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপরে 37% রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়েছে। আর এর ফলে বাংলাদেশ যেসব জিনিস আমেরিকাতে রপ্তানি করত সেই সমস্ত জিনিস আমেরিকাতে রপ্তানি করা কিছুটা ব্যয়সাপেক্ষ হয়ে গেছে। এর ফলে বাংলাদেশ এখন নতুন মার্কেটের খোঁজে আছে এবং তাদের জন্য এখন উপযুক্ত মার্কেট হচ্ছে নেপাল, ভুটান এবং মায়ানমার। কিন্তু এই তিনটি দেশে যেতে গেলে বাংলাদেশকে ভারতের উপর দিয়ে যেতে হবে। আর এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করায় তারা এই দেশগুলির মার্কেটগুলিকে অ্যাক্সেস করতে পারবে না। আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলাদেশ টেক্সটাইলে অনেকটা ভারতের থেকে এগিয়ে এবং তাদের অনেক টেক্সটাইল পণ্য আমেরিকাতে রপ্তানি করা হতো। পাশাপাশি ভারতও অনেক টেক্সটাইল পণ্য আমেরিকাতে রপ্তানি করত। কিন্তু বর্তমানে আমেরিকা বাংলাদেশের ওপরে রেসিপ্রোকাল ট্যারিফ বেশি করে ধার্য করেছে। এর ফলে বাংলাদেশের টেক্সটাইল পণ্য ভারতের টেক্সটাইল পণ্যের দামের তুলনায় অনেক বেশি দাম হয়ে গেছে। ফলে বাংলাদেশের প্রোডাক্টের চাহিদাও কমে গেছে।